বর্ষার সিজন চলছে। এখন বাজারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ইলিশ। আর এই বর্ষার সিজনে ইলিশ মাছ খাওয়া হবে না, তা কি হতে পারে বন্ধুরা? আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আমি বেশ কিছু ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি, আর একটা তেলের পিসও রয়েছে। দেখো, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নুন হলুদ দিয়ে পরিমাণ মতো আমি খুব ভালো করে প্রত্যেকটা পিসে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো, এখন ইলিশ মাছ সবাই বিভিন্ন রকমভাবে রান্না করছে। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক ভালো লাগে, তাই না বন্ধুরা? আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, এটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, আমি মশলা বেটে নেব এবং পাটাতেই বাটবো। 2 টেবিল স্পুন নিয়েছি সর্ষে, দেখো এই চামচের মাপ করেই আমি নিয়েছি। আর 3 টেবিল স্পুন নিয়েছি পোস্ত। পাটাতে সর্ষে পোস্ত বেটে রান্না করলে টেস্ট কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। আর আমি লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো বিশেষ ঝাল নেই, তাই আমি 10-11টা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা ভাবতে পারো যে এতগুলো লঙ্কা নিয়েছি, কিন্তু এই লঙ্কাগুলো তেমন ঝাল নয়, সেজন্যই বেশি নিতে হয়েছে আর কি। দেখো, আমি পাটাতে সর্ষে পোস্ত বেটে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। সর্ষেতে একটু নুন দিতে হয়, না হলে তেতো হতে পারে, সেই জন্য। দেখো, মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এক এক করে আমি মাছের পিসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। একবারেই আমি মাছগুলো ভেজে নেব। 6খানা পিস রয়েছে, আর যে তেল ছিল সেটাও আমি একসাথেই ভেজে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, আমিও হালকা করেই ভেজে নেব। জাস্ট দুপাশ, একবার এপাশ উল্টে আরেকবার ওপাশ উল্টে আমি দুপাশ হালকা করে ভেজে নেব। বন্ধুরা, ইলিশ মাছ আমার খুব প্রিয়, তোমরাও কে কে ভালোবাসো জানিও। সকলেরই মোটামুটি ইলিশ মাছটা প্রিয়, আর এই সময় ইলিশ মাছের টেস্টও বেশ ভালো থাকে। দেখো, এক পাশ আমার ভাজা হয়ে গেছে, আবার উল্টে আমি আরও এক পাশ ভেজে নিচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি সর্ষে পোস্ত ইলিশ বা ইলিশের ঝাল। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলো আমি প্রত্যেকটাই তুলে নিয়েছি। আর মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, পুরোটা রান্না। আর আমার তেল দেওয়ার প্রয়োজন হবে না। আমি কালো জিরে দিয়ে দেখো কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এবার বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম। সামান্য নুন আর হলুদ এর মধ্যে দিয়ে এবার সর্ষে পোস্ত মশলাটা আমি ভেজে নেব। সর্ষে পোস্ত কিন্তু খুব বেশি ভাজতে হয় না বন্ধুরা, তোমরা জানো, তবুও আমি বলে দিচ্ছি। বাটিতে একটু জল নিয়ে, বাটির মধ্যে অনেকটাই মশলা লেগে থাকে, তাই বাটিতে একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখো, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দেখো, ঝোল যখন ফুটে উঠেছে
আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 3খানা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে, সেই জন্যই আমি আরও 3খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো ঝোল ফুটে উঠেছে। 6 থেকে 7 মিনিট আমি ঝোল ফুটিয়ে নেব, তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখো বন্ধুরা, কালারটা বেশ ভালো এসেছে। তোমরা সবাই এখন ইলিশ মাছ খাচ্ছ, আমিও তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, সত্যি দেখেই লোভ হচ্ছে, তাই না বন্ধুরা? এবার আমি একটা পাত্রে তুলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো, আর 1 পিস মাছ কিন্তু এখানে কম আছে। ভাজার পর আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, ও খেতে বসেছিল, তাই ভাজাই ওকে দিয়ে দিয়েছিলাম। দেখো সর্ষের তেল ছড়িয়ে দিলাম, মোটামুটি 2 টেবিল স্পুন মতো। সর্ষে পোস্ত ইলিশে একটু কাঁচা সর্ষের তেল না দিলে ভালো লাগে না। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা সত্যি দুর্দান্ত হয়। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভালো থাকবে বন্ধুরা।